আসসালামু আলাইকুম। যেহেতু ঘুরে ফিরে দু একদিন পরপরই আমার বাসায় চিকেন রান্না করতে হয়, আর একইভাবে চিকেন খেতে সবার ভালো লাগে না, সেই জন্য আজকে আমি একটু ভিন্নভাবে চিকেন রান্না করছি। আজকে আমি হোটেল স্টাইলে চিকেন ঝাল ফ্রাই করব। সেজন্য প্রথমেই কড়ায় অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। এদিকে পেঁয়াজ বেরেস্তা হতে হতে আমি চিকেনের প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে বেশ বড় সাইজের একটি চিকেন নিয়েছি। এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন চিকেনটা একটু আমি মাখিয়ে রাখছি। এটাকে চাইলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা যাবে, কিন্তু আমি এখনই এটাকে ভেজে নিব। এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটাও প্রায় হয়ে আসছে। আমি একটু পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন খুব বেশি পুড়ে না যায়। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। এখন সেই পেঁয়াজ বেরেস্তার তেলেই আমি চিকেনটা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একদম হাই করে আমি চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে চিকেনটা ভাজা যাবে না, তাহলে চিকেনটা ভেতর থেকে শক্ত হয়ে যাবে, চিকেনের ভিতরে জুসি ভাবটা থাকবে না। এজন্য খুব অল্প সময়ের মধ্যে আমি চিকেনটা ভেজে তুলে নিচ্ছি। এখন সেই একই তেলে আমি বেশ খানিকটা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া সব মশলা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এই চিকেন ঝাল ফ্রাইটার মধ্যে আদা বাটা এবং রসুন বাটাটা বাড়িয়ে দিলে চিকেনটা খেতে বেশি ভালো লাগে। এখন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি খুব অল্প পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, এগুলো সব মশলা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। ব্রয়লার চিকেন রান্না হতে এমনিতেই খুব কম সময় লাগে, আর যেহেতু এই চিকেনটা আগে থেকে ভেজে নেওয়া হয়েছে, সেজন্য এই রান্নাটা হতে খুবই কম সময় লাগে। ঝটপট এই রান্নাটা অল্প সময়ে করে নেওয়া যায়। আমি মশলার সাথে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনটা এখন মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি আবারও একটু চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই চিকেনটা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে চিকেনের টেস্টটা আরও অনেক বেশি ভালো লাগে। এখন আমি আবারও চিকেনটা একটু ভালো করে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই চিকেন রান্নাটা ঠিক কষানোর উপরেই এটার মেইনলি টেস্টটা আসে। যত সুন্দর করে কষানো যায় তত টেস্টটা বেশি ভালো হয়। এটায় খুব বেশি ঝোলের প্রয়োজন হয় না। এই তো আমার চিকেনটা খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি। দেখুন অলরেডি খুব সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখতেই বুঝতে পারছেন। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হবে। এখন আমি এখানে খুব অল্প পরিমাণ একটু পানি দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই তো রান্না হয়ে গেছে আমার মজাদার চিকেন ঝাল ফ্রাই। যারা ব্রয়লার চিকেন পছন্দ করেন না, তারা একটাবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি ফলো, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।